MLS ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতি ৭৫,৮২৪ জন। উপলক্ষ কি? কলোরাডোর মাঠে লিওনেল মেসির জাদু দেখা। আর মেসি কি তাদের হতাশ করেছেন? একদমই না। হাভিয়ের মাস্চেরানোর আকস্মিক পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হুয়াসের অধীনে প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জেতালেন মহাতারকা। ১৩ মিনিটে পেনাল্টি আর ৭৯ মিনিটে সেই জাদুকরী জয়সূচক গোল। এ যেন বার্সেলোনার সেই পুরনো লা মাসিয়ার রসায়নের নতুন সংস্করণ। কোচ গুইলার্মো হুয়াস আর মেসির সম্পর্ক আজকের নয়, ২০ বছর আগে বার্সার একাডেমিতে শুরু। হুয়াস ম্যাচ শেষে অকপটে বললেন, মাঠে সবথেকে বড় কোচ আসলে ওই ১০ নম্বর জার্সিধারী নিজেই। ম্যাচের ৭৯ মিনিটে মেসি যা করলেন তা স্রেফ অলৌকিক। মাঝমাঠ থেকে বল পাওয়ার পর বক্সের কর্নার থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এমন এক শট নিলেন যা চোখের পলকে জালে জড়িয়ে গেল। এই মৌসুমে এটি মেসির সপ্তম গোল, যা তাকে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রেখেছে। জার্মান বেলতেরামির গোলটিও মিয়ামির জয়ে বড় ভূমিকা রেখেছে। মিয়ামি এখন টানা ৭ ম্যাচ অপরাজিত। লিগের উদ্বোধনী ম্যাচে হারের পর তারা যেন অজেয় হয়ে উঠেছে। তবে ম্যাচের ৮৭ মিনিটে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটকে সরাসরি লাল কার্ড দেখায় রেফারি। অভিযোগ উঠেছে তিনি রেফারির প্রতি অত্যন্ত আপত্তিকর এবং বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন। ম্যাচের জয় ছাপিয়ে এই বিতর্ক এখন MLS মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে। ব্রাইটের এই শাস্তি কি মিয়ামির পরের ম্যাচগুলোতে প্রভাব ফেলবে? আপনার কি মনে হয়? মাস্চেরানোর বিদায়ের পর হুয়াস কি পারবেন মিয়ামিকে লিগ শিরোপা ধরে রাখতে সাহায্য করতে? আপনার মতামত কমেন্টে জানান।